লেক মার্কেট সহ কলকাতার 3টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর অভিযান চলছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের। যে ব্রতদীপ, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, লেক মার্কেটে আবাসন থেকে বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত টাকা কি কারণে রাখা হয়েছিল? একেবারে দেখো, সেই প্রশ্নের উত্তর দিতে না পারার কারণেই কিন্তু সেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি আধিকারিকরা। তোমাকে জানাই যে আমরা দেখেছি যে আজকে বিকেলে কিন্তু টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছিল লেক মার্কেটে, এই আবাসনে যে অফিস রয়েছে সেখানে। এবং সেখানে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে এখনও পর্যন্ত যে টাকা গোনা হয়েছে সে অঙ্কটা প্রায় 3 কোটির বেশি। একটি মেশিন কিছুক্ষণ আগেই ইডি আধিকারিকরা নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু অপর একটি মেশিন এখনও সেই বাড়ির ভিতরে রয়েছে এবং সেইখানে কিন্তু টাকা গোনার কাজ এখনও চলছে। অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। কিন্তু শুধু এই লেক মার্কেট নয়, গোটা দেশে যে বিভিন্ন জায়গায় প্রায় 20টি জায়গায় যে তল্লাশি অভিযান চলছে, সেখান থেকে মোট প্রায় 8 কোটি 80 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 9 কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকার অঙ্কটা বুঝতেই পারছো, চক্ষু চড়ক গাছ করার মতন। কারণ এই যে লটারি সংস্থা, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কোটি কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার জালিয়াতির। এবং সেই জালিয়াতির টাকা কোথা থেকে এসছে, কীভাবে হয়েছে, কীভাবে কালো টাকা সাদা করা হয়েছে, সেই সমস্ত তথ্য জানতে কিন্তু ইডি আধিকারিকরা 2 দিন ধরে কার্যত লাগাতার এই ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় তো চলছেই, দেশের বিভিন্ন জায়গায় চলছে। এবং যেখানে আমরা রয়েছি কলকাতায় লেক মার্কেটের পিছনে ঠিক এই যে আবাসনে, এবং এই আবাসনেই ওই যে সংস্থা অর্থাৎ ফিউচার গেমিং, যেটা হচ্ছে ডিয়ার লটারির মাদার সংস্থা, সেই সংস্থার অফিস। এবং সেইখান থেকেই কিন্তু টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ একদিকে চলছে যেমন, তার পাশাপাশি ইডি আধিকারিকরা কিন্তু সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন। কারণ এই মামলায় কিন্তু নথিপত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। কীভাবে এই জালিয়াতি হয়েছে এবং কারা কারা যুক্ত আছে, কারা কারা এই সংস্থা থেকে তারা সুবিধা লাভ করেছেন, অর্থাৎ আর্থিকভাবে লাভবান হয়েছেন কারা কারা, কোন প্রভাবশালীর মদতে এই কারবার চলছিল, এই সমস্ত কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। একদিকে লেক মার্কেটে ঠিক এখানে এই অফিস, এই সংস্থার যে অফিস, সেখানে তল্লাশি অভিযান চলছে। ঠিক তেমনভাবেই এই সংস্থার এক আধিকারিকের যে ফ্ল্যাট রয়েছে লেক রোডে, ঠিক এইখান থেকে কয়েকশো মিটারের দূরত্বে রাস্তার অপর দিকে, সেইখানেও কিন্তু গতকাল থেকে একইভাবে তল্লাশি অভিযান চলছে। এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, সেখান থেকেও প্রচুর নথিপত্র তারা কিন্তু পেয়েছেন। এবং সেই তল্লাশি অভিযান কিন্তু এখনও চলছে, কখন শেষ হবে সেটা এখনও বলা সম্ভব নয়। কারণ ইডি সূত্রে খবর, যে সমস্ত নথিপত্রগুলি পাওয়া গিয়েছে এখান থেকে, সেই সমস্তগুলো খতিয়ে দেখার কাজ কিন্তু চলছে এবং সেইগুলোকে বাজেয়াপ্ত করারও কাজ চলছে। এবং তার পাশাপাশি যে ইলেকট্রনিক ডিভাইসগুলি পাওয়া গিয়েছে এই সব অফিস এবং ওই ফ্ল্যাট থেকে, সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল এভিডেন্স ইডি আধিকারিকরা পেতে পারেন, এমনটাই তারা মনে করছেন। এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু এই যে লটারি জালিয়াতি, এই লটারি দুর্নীতির একেবারে তলে পৌঁছাতে চাইছেন ইডি আধিকারিকরা, অর্থাৎ কারা কারা জড়িত, কাদের মদতে এই কারবার চলতো এবং একই সঙ্গে কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন এই সংস্থা থেকে, সেই সমস্তগুলোই মূলত জানার চেষ্টা করছেন তারা। অর্থাৎ এই লটারি দুর্নীতির উৎসে পৌঁছতে চাইছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। তাহলে কি লটারির মাধ্যমে কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হয়েছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। আর 3 কোটি না, আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে, গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে, অপাপার থেকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। 1 কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক, হকার, টোটো চালক, দিন আনতে দিন খাওয়া, 200-300 টাকা রোজগার, অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন। আত্মহত্যা পর্যন্ত করেছে, একাধিক নাম আমার কাছে আছে। ভাইপো লটারি 4,500 কোটি টাকা 2 বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে। 600 কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা। 400 কোটি টাকা বেআইনিভাবে নিয়েছে। চেন্নাইতে বসে 21 সালে ভোটের আগে ডিল হয়েছিল, ভাইপো, ওখানকার যারা ছিলেন শাসক, এখনো আছেন তারা, এবং আইপ্যাকের লোকেরা, তারা ডিল করে দিয়েছিল। তৃণমূল 100 কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য 2021 সালে। তারপর থেকে বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী, রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে। কলকাতা, চেন্নাইয়ে 20টি জায়গায় তল্লাশি, প্রায় 9 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। লেক মার্কেট সহ কলকাতার 3টি জায়গায় ইডির অভিযান। টাকার কোনো রং নেই, কালো বা সাদা। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন
নোটবন্দি করার পরে ক্যাশলেস সোসাইটি, তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে আপনার এই প্রশ্নের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী মিথ্যেবাদী, ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি, বরঞ্চ ভ্রষ্টাচারীদের আড়াল করছেন। দ্বিতীয়বার মিথ্যে বলেছেন কালো টাকা নেই, তৃতীয় বলেছেন ক্যাশলেস। তাহলে একটা ঘটনায় প্রধানমন্ত্রী গোটা দেশকে মিসলিড করছেন তিনটে কথা বলে, আর আড়াল করছেন কারাপ্টদেরকে। আর আমি আপনাদের প্রেস কনফারেন্সে আগে বলেছিলাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন, কারণ এই টাকাগুলো ব্যবসায়ী বলবে কোনো একটা রাজনীতিবিদের আছে, রাজনীতি বলবে কোনো একটা ব্যবসায়ীকে দিয়েছে। দেশি বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইলগটেন মানি খাটছে। বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা, চেন্নাইয়ে 20টি জায়গায় তল্লাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রায় 9 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। লেক মার্কেট সহ কলকাতার 3টি জায়গায় ইডির অভিযান। 8 কোটি 80 লক্ষ টাকার হদিশ, অর্থাৎ প্রায় 9 কোটি টাকা এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশ্ন হলো, লটারির মাধ্যমে কি কালো টাকা সাদা করা হচ্ছিল? আমরা সাধারণ মানুষ, আমরা তো লটারির দোকানে, কারণ লটারি যদি কেউ টিকিট কাটার ইচ্ছা হয় সে একটা টিকিট কাটলো, কিন্তু যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, যে বিরোধী দলনেতা, যে তার পেছনে কোথায় কত টাকা কালো টাকা থাকে, সেটা কোন রাজ্যের কোথায় এই ডিল হয়, এগুলো তো জানার জন্য এই বিষয়ে বিশেষজ্ঞ হতে হয়। যে কালো টাকা, গোপনে টাকা ঘোরানো, অন্য রাজ্যে কোথায় কোথায় ডিল হয়, তো এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের কাছেই তথ্য থাকবে। তো বিরোধী দলনেতা যখন দাবি করছেন তিনি বিশেষজ্ঞ, তার কাছে এই সমস্ত কালো টাকা, টাকা ঘোরানো, অন্য রাজ্য, এই সব বিস্তারিত আছে, তাহলে এইভাবে বাইরে কথা না বলে তো তিনি অফিসিয়ালি তিনি গিয়ে একটা লিখিত স্টেটমেন্ট দিন না, তিনি এজেন্সির কাছে যান, এজেন্সিকে গিয়ে বলুন এ ব্যাপারে আমার অগাধ জ্ঞান এবং তথ্য ভাণ্ডার, আমি এটা উইটনেস হিসেবে আসতে চাই এবং আমি লিখিত স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট রেকর্ড করুন, মিটে যায়। তো অকারণ এইসব হাওয়ায় হাওয়ায় গল্প ছেড়ে বাজার গরম করে কোনো লাভ আছে?